হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। নবম শ্রেণীর উপপাদ্য 14 নম্বর উপপাদ্য। কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাহলে বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণগুলির মানও সমান, এটা প্রমাণ করতে হবে। কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 2 নম্বর হচ্ছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং 3 নম্বর বিপরীত কোণগুলির মানও সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তোমার প্রথমে ছবিটা আঁকতে হবে। এ বি সি ডি একটা সামান্তরিক। সামান্তরিকের এসি কর্ণ, তাহলে প্রদত্ত বা দেওয়া আছে এ বি সি ডি একটি সামান্তরিক। এর এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি। এর এসি কর্ণ সামান্তরিকটিকে দুটি ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ এসিডি তে বিভক্ত করেছে। অর্থাৎ এসি কর্ণটা এ বিসি একটা ত্রিভুজ উৎপন্ন করেছে আর এ সি ডি একটা দুটো ত্রিভুজ উৎপন্ন করেছে, দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে প্রমাণ করতে হবে, এখানে অঙ্কন নেই তাই ওটা ডাইরেক্ট প্রমাণ করতে হবে। কী প্রমাণ করতে হবে? 1 নম্বর হচ্ছে যে ত্রিভুজ এ বিসি যে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে কর্ণ, অর্থাৎ এ বিসি সর্বসম ত্রিভুজ এসিডি। 2 নম্বর এ বি বাহু সমান ডিসি বাহু আর এডি বাহু সমান বিসি বাহু। এডি বাহু সমান বিসি বাহু, তাহলে এ বির সাথে ডিসি বাহু সমান আর এডির সাথে বিসি সমান, এটা প্রমাণ করতে হবে। আর 3 নম্বর প্রমাণ করতে হবে কি, যে কোণ এ বিসি সমান কোণ এডিসি। এ বিসি এই কোণটার সাথে এ ডিসি এই কোণটা সমান, আর কোণ বিএসি সমান কোণ বিসিডি বিএডি মানে এই কোণটার সাথে বিসিডি এই কোণটা সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা কোনো অঙ্কন নেই, তাহলে এটা আমরা প্রমাণে যাব। প্রমাণ এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক। তাহলে এডি সমান্তরাল বিসি, এসি হচ্ছে ছেদক, তাহলে কোণ এসি বি এই কোণটার সাথে একান্তর কোণ সিএডি সমান একান্তর কোণ সিএডি।
আবার এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক, তাহলে কোণ বিএসি সমান একান্তর কোণ এসিডি। বিএসি এই কোণটার সাথে একান্তর কোণ এসিডি, এই কোণটার সাথে এই কোণটার সমান এই কোণের সঙ্গে, অতএব ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ এসিডি এর এসি সাধারণ বাহু আবার বিএসি এই কোণটার সাথে এসি ডি কোণ সমান, আবার এসি বি কোণের সাথে সি এর ডি কোণ সমান। তাহলে অতএব ত্রিভুজ এ বিসি সর্বসম ত্রিভুজ এসিডি, এটা 1 নম্বর প্রমাণিত। তো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে তাহলে এর এবি বাহু সমান ডিসি বাহু এবং এডি বাহু সমান বিসি বাহু, এটাও প্রমাণিত, এটা 2 নম্বর প্রমাণিত। তাহলে এ বিসি কোণ সমান এডিসি কোণ, এ বিসি কোণ সমান এডিসি কোণ প্রমাণিত, সমান কারণ হচ্ছে এরা এই দুটো সর্বসম ত্রিভুজ, এই সর্বসম ত্রিভুজের কী বাহু, এগুলো হচ্ছে অনুরূপ বাহু, অনুরূপ কোণ, এই কোণটা অনুরূপ কোণ, তাহলে এটা একটা প্রমাণিত। আর প্রমাণ করতে হবে বি এ ডি কোণ, তাহলে 1 নম্বর এটা আর 2 নম্বর এটা যদি হয়, 1 নম্বর আর 2 নম্বর, তাহলে 1 নম্বর 2 নম্বর করলে হবে এসিবি কোণ প্লাস এসিডি কোণ সমান বিএসি কোণ প্লাস সিএডি কোণ। তাহলে এসিবি কোণ প্লাস এসিডি কোণ মানে এটা বিসিডি কোণ, বিসিডি কোণ সমান আবার বিএসি কোণ প্লাস সিএডি কোণ সমান হচ্ছে বিএডি কোণ, সমান বিএডি কোণ। তাহলে এই দুটো প্রমাণিত, 3 নম্বর প্রমাণিত। তাহলে আমার উপপাদ্যটা প্রমাণ হলো। তাহলে আরেকবার ত্রিভুজটা প্রমাণটা করে দেখি। যে নবম শ্রেণীর উপপাদ্য, এটা হচ্ছে 14 নম্বর উপপাদ্য, যে কোনো সামান্তরিকে প্রতিটি কর্ণ সামান্তরিকে দুটি সর্বসম ত্রিভুজ বিভক্ত করে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে এবং বিপরীত কোণগুলির মান সমান হবে। তাহলে প্রদত্ত এ বি সি ডি একটি সামান্তরিক যার এ বি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি। যেহেতু সামান্তরিক, এটা সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় এবং এসি কর্ণ সামান্তরিকের দুটি ত্রিভুজে বিভক্ত করছে, এ সি বি এবং এ ডি সি, এই দুটো ত্রিভুজে বিভক্ত করছে। প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ এ বি সি ত্রিভুজ সর্বসম এ ডি সি বা এসিডি, মানে এই ত্রিভুজটা এই ত্রিভুজ সর্বসম। দ্বিতীয় প্রমাণ করতে হবে এ বি বাহুর সাথে ডিসি বাহুটা সমান এবং এডি বাহুর সাথে বিসি বাহুটা সমান। আরেকটা প্রমাণ করতে হবে অনুরূপ কোণগুলো, তাহলে এই বি কোণ সমান ডি কোণ আর বি এ ডি কোণ এই কোণটা সমান বিসি ডি কোণ, এই গোটা কোণটা সমান প্রমাণ করতে হবে। এটা কোনো অঙ্কন নেই, তাহলে আমরা প্রমাণে যাবো। তাহলে প্রমাণ এডি সমান্তরাল বিসি এবং এসি ওয়াদের ছেদক, তাহলে এ সি বি কোণ এই কোণটার সাথে একান্তর কোণ হচ্ছে এই কোণটা সি এ ডি কোণ সমান, আবার এ বি সমান্তরাল ডিসি এসি ওয়াদের ছেদক, তাহলে বি এ সি কোণ এই কোণটার সাথে একান্তর কোণ এ সি বি কোণ ডি কোণ, এই কোণটা। তাহলে এ বি সি ত্রিভুজ এবং এ ডি সি এই দুটো ত্রিভুজের এর এই কোণটার সাথে এই কোণটা সমান আর এই কোণটার সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান এবং এসিটা হচ্ছে দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু। তাহলে আমরা সাইড
অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ASA, কোণ বাহু কোণ, এদের প্রমাণ করো। তাহলে ABC, এই ত্রিভুজটা সর্বসম ADC, তাহলে এই ত্রিভুজটা সর্বসম আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে এই ত্রিভুজ দুটো যখন সর্বসম হবে, তাহলে এই ত্রিভুজটা এই বাহুটার সাথে এই ত্রিভুজটা এই বাহুটার সমান, আবার এই ত্রিভুজটার এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটার সমান। তাহলে AB বাহু সমান DC বাহু এবং AD বাহু সমান BC বাহু প্রমাণিত হলো। আবার এই ত্রিভুজটার ABC কোণ, এই কোণটার সমান এই ত্রিভুজের ADC কোণ, এই কোণটার সমান, কারণ এরা দুটো অনুরূপ কোণ, এটাও প্রমাণিত হলো। আবার ত্রিভুজটার দেখো BAC কোণ, এই কোণটা প্লাস DAC কোণ, এই কোণটা, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা মানে গোটা কোণটা BAD কোণ। আবার ACD কোণ, এই কোণটা প্লাস ACB কোণ, এই কোণটা, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা মানে DCB কোণ বা BCD কোণ। তাহলে DAB কোণ সমান BCD কোণ সমান প্রমাণিত। তাহলে ত্রিভুজটা উপাদ্যর প্রমাণিত হলো। উপাদ্য সহজ, একবার পড়লে আমাদের মোটামুটি মুখস্থ হয়ে যাবে, এবং এটা বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করার কিছু নেই, বুঝে বুঝে পড়লে আমাদের উপাদ্যটা কমপ্লিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।